মনপুরার ঢালচরের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো এখানকার পূর্ব দিকটা যেমন করে আপনাদের দেখাই যে এখানে বন, কেওড়া গাছের যে বনগুলো, কেওড়া বন, এইখানে কিন্তু আসলে হরিণ আছে, শিয়াল আছে, বড় বড় সাপও আছে এবং বানর আছে। তা আমরাও বনের ভিতরে যাব। আর একটা বিষয় হলো যে এর পশ্চিম দিকটা হলো শস্যে ভরা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে কৃষকরা কাজ করছেন, অর্থাৎ ধান রোপণ করছেন এবং এটার ভিতর দিয়ে কিন্তু চমৎকার একটি লেক করা হয়েছে, হ্যাঁ, মৎস্য চাষের জন্য। এখানে মাছ চাষ করা হচ্ছে। এখানে অর্থাৎ পানি এখন অনেকটা শুকিয়ে গেছে, পানি শুকানোর জন্য অর্থাৎ মাছ চাষ করার জন্য। তা আমরা তিনজনে এখানে একটু হেঁটে চলছি এই দ্বীপটার ভিতর দিয়ে। দ্বীপটার ভিতর দিয়ে আমার সাথে আছেন আইয়ুব ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আইয়ুব ভাই, এবং আছেন আমাদের শ্রদ্ধেয় আমার নানা মৌজলি হাওলাদার। এই যে শ্রদ্ধেয় নানা মৌজলি হাওলাদার আইয়ুব ভাই, হ্যাঁ দাঁড়ান, শ্রদ্ধেয় নানা মৌজলি হাওলাদার আইয়ুব ভাই, আমরা সবাই মিলি মনপুরা উপজেলার যে ঢালচরটি এটি উপভোগ করছি। এই ঢালচরের অর্ধেক হলো বরিশালের ভিতরে, আপনারা জানেন, আর অর্ধেক হলো নোয়াখালীর হাতিয়ার ভিতরে। অর্থাৎ এই ঢালচরটা অনেক বড়। এই ঢালচরটা হলো অর্ধেকটা হাতিয়া তারা দখল করেছে তাদের সীমানায়, আর অর্ধেকটা মনপুরার সীমানায়। আলহামদুলিল্লাহ ভালো লাগছে।